সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে লাল কয়েন নিয়ে হাজির হয়েছি 1996 এবং 1999 সালে। যে জন্য হাজির হয়েছি সেটি হচ্ছে আপনাদেরকে আবারও সতর্ক করার জন্য। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু বোকা এবং লুভিরা এই লাল কয়েনের পেছনে দৌড়াচ্ছে এবং যারা প্রতারক তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আপনারা মনে রাখবেন যে এই লাল কয়েনের কোনো দাম নেই। এই লাল কয়েনের 1 টাকার লাল কয়েনের মূল্য কিন্তু 1 টাকায়। কাজেই আপনারা এইসব বিষয়ে সতর্ক থাকবেন। যেটি বলতে চাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লাল কয়েন নিয়ে কিন্তু ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। তারা বিভিন্ন ফেসবুক পেজ চালাচ্ছে। লাল কয়েন বাংলাদেশ, লাল কয়েন অফিস, লাল কয়েনের দাম 2 লক্ষ টাকা, লাল কয়েনের দাম 1 লক্ষ টাকা। এবং কিছু লোভী মানুষ, বিশেষ করে আমি বোকা বলবো না তাদেরকে এই কারণে, কারণ যারা বোকা তারাও আসলে অনেক সময় অনেক কিছু বুঝতে পারে, কিন্তু লোভীরা আসলে বুঝতে পারে না। কারণ এই 1 টাকার একটি লাল কয়েনের মূল্য বাংলাদেশের বাজারে এখনও 1 টাকাই রয়েছে। কারণ এটি যে উপাদান দিয়ে তৈরি সেটির বাজার মূল্য এই মুহূর্তে 1 থেকে 1.5 টাকা হতে পারে। কাজে কেউ যদি আপনাকে বলে থাকে, কেউ যদি আপনাকে বলে যে এটি স্বর্ণের কয়েন, এটি গোল্ড কয়েন, এটি লক্ষ লক্ষ টাকা বিক্রি করা যায়, তাহলে অবশ্যই আপনি ধরে নেবেন যে সে একজন প্রতারক, সে আপনাকে ঠকাচ্ছে, সে একজন ভণ্ড, সে একজন চিটার। কাজে এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং লোভে পা দিবেন না। কারণ আপনারা দেখুন যে 1996 সালে বাংলাদেশ সরকার এমন কোনো কয়েন ইস্যুই করেনি যে কয়েনের আসলে এরকম মূল্য হতে পারে। বা আপনি যদি বর্তমান সময়ে মার্কেটে যাচাই করতে চান তাহলে আপনি এটি দেখবেন যে এখানে তামা রয়েছে এবং দস্তা রয়েছে। তো তামা এবং দস্তার বর্তমান যে মূল্য সেই মূল্য অনুযায়ী হিসাব করে আমরা দেখেছি যে একটি কয়েনের মূল্য সর্বোচ্চ 3.5 টাকা হতে পারে যদি আপনি সেই কেমিক্যালটাকে আলাদা করতে চান। তবে যারা সংগ্রহ করে থাকেন সেই সংগ্রাহকদের কাছে কিন্তু এটির কিছুটা বেশি মূল্য রয়েছে, 10 থেকে 50 টাকার মধ্যে। এবং যদি সেটি আনসার্কুলেটেড কন্ডিশন, একেবারেই নতুন কন্ডিশন হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ 100 টাকা মূল্য হতে পারে একটি লাল কয়েনের। যদি কেউ এর চেয়ে বেশি আপনাকে বলে তাহলে অবশ্যই সে আপনার সাথে প্রতারণা করছে এবং সে ওই প্রতারক চক্রেরই কেউ না কেউ। কাজে তাদের বিষয় থেকে সতর্ক হবেন এবং অবশ্যই তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন।